আসসালামু আলাইকুম। সুজনের সুযোগেরিতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, হোটেলের লবিতে রয়েছি। অল্প কিছুক্ষণের ভিতরে আমি বের হয়ে যাব থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমার ফ্লাইট হচ্ছে আজকে 1:30 তো আমার গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে, মিস্টার সারা। তো এখন গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে আপনাদেরকে লাস্ট কুয়ালালামপুরের ভিউটা দেখিয়ে নিয়ে যাব। তারপরে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি আর আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল। খুবই আপনার ফ্রেন্ডলি বা বন্ধুসুলভ বিহেভিয়ার ওনাদের। তো এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। মালয়েশিয়ান এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে। গাড়ি স্টার্ট দিচ্ছে, আমাদের সাথে রয়েছে মিস্টার সারা। এখন স্টার্ট। কিন্তু চলে এসেছে মালয়েশিয়া এয়ারপোর্ট। তো ভিউয়ার্স, আমি কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার টার্মিনাল 2 দিয়ে আমরা এন্ট্রি নিব। টার্মিনাল 2 এদিকে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ইমিগ্রেশন ফাইনালি চেকিং সব কিছু কিন্তু কমপ্লিট। তো এখন L12 গেট দিয়ে আমরা বের হব। তো L12 গেট সামনে মেবি। তো আমরা এখন সামনের দিকে যাব। এদিকে চলো। আমাদের বিমান হচ্ছে এয়ার এশিয়ার বিমান। তো সবাই কিন্তু ওয়েট করছে
যার যার গেটের সামনে যে গেট দিয়ে বের হবে সেই গেটের সামনেই কিন্তু আপনার বসা অপেক্ষা করছে। সময় হলে সবাই যার যার মতো করে ইন করবে। L12 এই গেট দিয়ে আমরা বিমানের জন্য বের হব, মানে এই গেট দিয়ে প্রবেশ করব, প্রবেশ করে আপনার বিমানে দিয়ে উঠবো। এখনো গেট ওপেন করা হয়নি। আমাদের ফ্লাইট হচ্ছে 1টা 30 মিনিট মালয়েশিয়ান টাইম। তো সময় হলে গেট খুললে আমরা বিমানে উঠবো, আপনাদেরকেও দেখাবো। তো আমরা কিন্তু এখানে ওয়েট করছি, আপনার একটু পরেই আমাদের ডাকবে বিমানে ওঠার জন্য। এখন বাজে 12টা 50, 5-7 মিনিটের ভিতরে আমাদের আপনার এয়ার এশিয়া বিমানে প্রবেশ করার জন্য ডাকবে। সকলেই কিন্তু সিরিয়ালে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই সিরিয়ালে বসে আছে, ওয়েট করছে বিমানে ওঠার জন্য। এই ফ্লাইট, এখানে যে ফ্লাইটটি, এই ফ্লাইটটি যাবে আপনার থাইল্যান্ডের উদ্দেশ্যে। সকলে অপেক্ষা করছে। Headband tightly around your head and breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life vest is under your seat. To use it, flip it over your head like this, clip on the waistband and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate life vest. Do not inflate your life vest until you are at the exit, as this would slow down the evacuation flow. Your life vest has an oral tube for further inflation. The light comes on when in contact with water, and here is the whistle to attract attention. Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. They are being pointed out to you now, bearing in mind that the nearest exit may be behind you. In the event of a landing on water, slide rafts are located at all exits except exit B. Except exit B. During evacuation, leave your hand luggage. If smoke is present, keep low and follow the path lights to the nearest exit as indicated. A copy of this safety information card is in your seat pocket. Please read it carefully. Passengers seated next to an emergency exit are requested to study the operation of these exits in the safety card. As this is a non-smoking flight, please do not smoke throughout the flight. Smoking in the toilet will activate the smoke alarm. Thank you for your attention.
ভিউয়ার্স, আমরা কিন্তু আপনার 5 নম্বর গেট দিয়ে বের হতে বলেছে, ড্রাইভার ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা কিন্তু 5 নম্বর গেট পেয়ে গিয়েছি, এদিক দিয়ে বের হতে হবে। আমরা অলরেডি চলে এসেছি। তো এখন অলরেডি আমরা গাড়িতে উঠে গেলাম পাতায়ার উদ্দেশ্যে। You photo. ইয়া Okay, beautiful. তো এখন আমরা হোটেল প্লাজাতে যাব পাতায়া। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং ব্যাংকক শহরটার উপর দিয়ে যেহেতু যাব, যতটুকু পসিবল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থাইল্যান্ডে আছি ব্যাংকক শহরে। ইমিগ্রেশনে কিন্তু আমাদের খুব বেশি কিছু জিজ্ঞাসা করেনি, শুধু বলেছে যে আপনারা কতদিনের জন্য থাকবেন আর এতটুকুই। তারপর আপনার দুজনই আমাদের ইমিগ্রেশন অফিসার আমাদের সিট সাপোর্ট যা দেওয়ার সব কিছু দিয়ে আমাদের অ্যালাউ করে নিল। তো গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি পাতায়া। থাইল্যান্ড শহরের ব্যাংকক শহরের উপর দিয়ে আমরা পাতায়া শহরে যাচ্ছি। যাওয়ার পথে ব্যাংকক শহরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসলে শহরটা কেমন বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। আমরা সিঙ্গাপুর দেখেছি, মালয়েশিয়া দেখেছি, এখন থাইল্যান্ড দেখছি। পেট্রোল পাম্প, পান্না ঘুমাচ্ছে, টায়ার্ড হয়ে গিয়েছে। আপনার সকালে আমরা 9:30 হোটেল থেকে বের হয়েছি, এখন বাজে থাইল্যান্ড টাইম 5:13, যেটা কিনা বাংলাদেশের সাথে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা ডিফারেন্স আমাদের দেশের সাথে। 5:15 2 ঘন্টা। এখানেও আপনার 2 ঘন্টা ডিফারেন্স। সরি, আমার ইনফরমেশনও ভুল ছিল। থাইল্যান্ডও আমাদের 2 ঘন্টা ডিফারেন্স। তো এখানে ফ্লাইওভার গুলো একটু দেখুন, এক পলক দেখে নিন। এই যে একটা ফ্লাইওভার গিয়েছে, তারপর রাস্তাঘাট দেখে কিন্তু খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না। মালয়েশিয়া আর থাইল্যান্ড প্রায় কাছাকাছি মনে হচ্ছে রাস্তাঘাট দেখে। ওয়েলকাম প্লাজা হোটেল, খুবই লাক্সারিয়াস একটি হোটেল হচ্ছে এটা। এখন বাহির থেকে দেখে মনে হচ্ছে, আর ভিতরে যাওয়ার পরে বাকিটা বলতে পারবো। সামনে কিন্তু ওপেন স্পেস, প্রচুর ওপেন স্পেস রয়েছে। এই যে দেখুন, হোটেল ওয়েলকাম প্লাজা হোটেল। তো আমরা এখন হোটেলের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে প্রথমে আমরা আমাদের রুমটা কনফার্ম করব, যেটা বাংলাদেশ থেকে অলরেডি বুকিং দিয়ে এসেছি। এখন গিয়ে সেই রুমটাই আগে কনফার্ম করে নিব। কত নম্বর রুম আমরা পাচ্ছি বা রুমের সিচুয়েশন কি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গেই থাকুন। রিসেপশনও দেখে মনে হচ্ছে খুবই লাক্সারিয়াস হবে। তো চলুন, বাতাস প্রচুর। এই পাশে আপনার রিসেপশন, পান্না কিন্তু এখানে ওয়েট করছে। এই যে দেখুন রিসেপশন। তো এখানে থেকে আমি আমার রুম কনফার্ম করব। রুম কনফার্ম করা হয়েছে আপনার 603, লিফটের 603। এদিকে এই যে ভিউয়ার্স, আমাদের রুম 603 রুম ওপেন করা হয়েছে। তো আমরা এখন ভিতরে ঢুকার পরে
অন্ধকার। লাইট দাও। তো রুমের বিদ্যুৎ ওপেন করা হয়েছে। এখন প্রথমে আমি আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই যে ফার্স্ট লুকিং, দেখুন দরজাটা লক করে আসি। ওয়াশরুম, কমোড, দুটি সুন্দর সুন্দর করে আপনার সোফা চেয়ার দিয়েছে। আর এর পাশে আপনার টিভি রয়েছে, টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল যেটা সেটার সাথে টিভি। আর এর পাশে একটি করিডোর, মাশাআল্লাহ। ইয়া, এই যে দেখুন একটি করিডোর শুরু। ও, পিছনের অংশটা আরো সুন্দর। এই যে দেখুন ভিউয়ার্স, নিচের অংশটা সুইমিং পুল রয়েছে। আপনার পাতায়া শহরের একটা অংশ দেখা যাচ্ছে। তো আগে আমরা ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পর তারপরে বের হবো, খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর খিদে লেগেছে, প্রচুর খেতে হবে।